যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপাতত ভারত সফরের পরিকল্পনা নেই। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তাঁর যোগদানের কথা ছিল। নিউ ইয়র্ক টাইমসের অনলাইনে শনিবার প্রকাশিত এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণটির নাম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল, হাউ দ্য ট্রাম্প মোদি রিলেশনশিপ আনরাভেলড, যার বাংলা করলে দাঁড়ায় নোবেল পুরস্কার ও এক তিক্ত ফোন কল, ট্রাম্প মোদির সম্পর্কের যেভাবে অবনতি হল। এই বিশ্লেষণে ট্রাম্পের সফরসূচির বিষয়ে জানাশোনা আছে এমন কর্মকর্তাদের বরাতে বলা হয়, ট্রাম্প গত 17 জুন ফোন আলাপে মোদিকে বলেছিলেন চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন, কিন্তু শরতে ট্রাম্পের ভারত সফরের এই পরিকল্পনা এখন আর নেই। নিউ ইয়র্ক টাইমসের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরদিন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছিল ট্রাম্প প্রশাসন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেই বৈঠকেই চলতি বছরের শেষের দিকে ভারতে কোয়াডের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কের অবনতি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই বিশ্লেষণে ট্রাম্প ও মোদির সম্পর্ক কিভাবে অবনতি হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন গত মে মাসে ভারত পাকিস্তানের 4 দিনের সংঘাত বন্ধে তিনি মধ্যস্থতা করেছেন। পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতার কথা স্বীকার করলেও ভারত তা অস্বীকার করে আসছিল। তা সত্ত্বেও গত 17 জুন মোদির সঙ্গে ফোন আলাপে ট্রাম্প সেই দাবির পুনরাবৃত্তি করেন। নিউ ইয়র্ক টাইমসের দাবি, এতে মোদির ধৈর্যচ্যুতি ঘটে। এই ফোন আলাপের আগে ওই মাসে কানাডায় অনুষ্ঠিত G7 এর শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মোদি ট্রাম্প বৈঠক করার কথা ছিল, কিন্তু ট্রাম্প আগেভাগে দেশে ফেরায় তাদের পূর্ব নির্ধারিত সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। মূলত এই নির্ধারিত বৈঠক না হওয়ায় 17 জুন তারা ফোনালাপ করেছিলেন, কিন্তু 35 মিনিটের এই ফোনালাপ দুই নেতার সম্পর্ক ভালো করার পরিবর্তে আরও তিক্ত করেছে। তবে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক তিক্ত হওয়ার পেছনে ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত 50% শুল্ক বড় ভূমিকা রেখেছে। গত বৃহস্পতিবার এই শুল্ক কার্যকর শুরু হয়েছে।